যত শীঘ্র হয়, 2-3 দিনের মধ্যে হলেই ভালো হয় বলিয়া চন্দ্রমুখী তাহার হাতে 100 টাকার নোট দিয়া কহিল, ভালো জিনিস নিও, সস্তা করো না। তৃতীয় দিবসে সে নতুন বাটিতে চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া কেবলরামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সাজিতে বসিল। সাবান দিয়া মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল, আলতা গুলিয়া পায়ে দিল, পান খাইয়া ওষ্ঠ রঞ্জিত করিল। তাহার পর সর্বাঙ্গে গহনা পরিয়া জামা আটিয়া রং করা কাপড় পরিল। বহুদিন পরে চুল বাঁধিয়া আবার টিপ পরিল। আয়নায় মুখ দেখিয়া মনে মনে হাসিয়া বলিল, পোড়া অদৃষ্টে আরও কি আছে। পাড়াগাঁয়ের ছেলে কেবলরাম সহসা এই অভিনব সাজসজ্জা পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া কহিল, দিদি, এ কি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, কেবল আজ আমার বর আসবে। কেবলরাম বিস্ময়ে চাহিয়া রহিল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল। দিদি, এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপিয়া হাসিয়া বলিল, এসব চাই তো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, দিদির যত বয়স বাড়ছে রূপও তত বাড়ছে। সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানালার পাশে উপবেশন করিল। নির্নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল। এই তাহার কাজ, এই করিতে সে আসিয়াছে। যতদিন এখানে থাকিবে ততদিন ইহাই করিবে। নতুন লোক কেহ হয়তো আসিতে চায়, দ্বার ঠেলাঠেলি করে। কেবলরাম মুখস্থর মতো ভিতর হইতে কহে, এখানে নয়। পুরাতন পরিচিত কেহবা আসিয়া উপস্থিত হয়। চন্দ্রমুখী বসাইয়া হাসির কথা কহে, কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে। তাহারা বলিতে পারে না, অমনি বিদায় করিয়া দেয়। রাত্রি অধিক হইলে নিজে বাহির হইয়া পড়ে। পাড়ায় পাড়ায় দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়ায়। অলক্ষ্যে দ্বারে দ্বারে কান পাতিয়া কথাবার্তা শুনিতে চায়। নানা লোকে নানা কথা বলে, যাহা শুনিতে চায় তাহা কিন্তু শোনা যায় না। কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের কাছে আসিয়া উপস্থিত হয়, স্পর্শ করিবার জন্য হাত বাড়ায়। শশব্যস্তে চন্দ্রমুখী সরিয়া যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াইতে যায়। কথায় কথায় প্রশ্ন করে, কেহ দেবদাসকে জানো? তাহারা জিজ্ঞাসা করে, কে দেবদাস? চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে। গৌরবর্ণ, মাথায় কোকড়া চুল, কপালের বাঁদিকে একটা কাটা দাগ, বড় লোক, অজস্র টাকা খরচ করে। কেউ চেনো কি? কেহই সন্ধান দিতে পারে না। হতাশ বিষণ্ণ মুখে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া যায়। গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে। ঘুম পাইলে বিরক্ত হয়। মনে মনে কহে, এ কি তোমার ঘুমাইবার সময়? ক্রমে 1 মাস অতীত হইল। কেবলরামও ব্যস্ত হইয়া উঠিল। চন্দ্রমুখী নিজেরও সন্দেহ হইতে লাগিল, বুঝি সে এখানে নাই। তবুও আশায় ভর করিয়া দেবতার চরণে কায় মনে প্রার্থনা করিয়া দিনের পর দিন অতিবাহিত করিতে লাগিল। কলিকাতা আসিবার পর 1.5 মাস গত হইয়াছে। আজ রাত্রে তাহার অদৃষ্ট প্রসন্ন হইল। রাত্রি তখন 11টা। হতাশ মনে বাড়ি ফিরিতেছিল। দেখিতে পাইল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কি বলিতেছে। চন্দ্রমুখীর বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। এই কণ্ঠস্বর যে পরিচিত। কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে স্বর বুঝিতে পারিত। স্থানটা একটু অন্ধকার, তাহাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হইয়া উপর হইয়া পড়িয়া আছে। চন্দ্রমুখী নিকটে গিয়া গায়ে হাত দিল। তুমি কে গা, এমন করে পড়ে আছো? লোকটা সুর করিয়া বলিল, শোনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নাই, ডাকিল, দেবদাস। দেবদাস সেইভাবে বলিল, এখানে পড়ে কেন, ঘরে যাবে? না, বেশ আছি। একটু মদ খাবে? খাবো।
বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিল। কহিল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনক্রমে উঠিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ মুখপানে চাহিয়া বলিল, বাহ, এ যে খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশিল। কহিল, হ্যাঁ, বেশ জিনিস। এখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে চলো, একটা গাড়ি চাই তো। তা চাই বই কি। পথে আসিতে আসিতে দেবদাস জড়িত কণ্ঠে কহিল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী কহিল, চিনি। দেবদাস গাহিয়া উঠিল, অন্য লোকে ভুয়া দেয়, ভাগ্যে আমি চিনি। তাহার পর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাটি আসিয়া উপস্থিত হইল। দ্বারের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল, সুন্দরী, কুড়িয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিছু নেই। চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া আনিয়া একেবারে বিছানায় শোয়াইয়া দিয়া কহিল, ঘুমো। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল, কিছু মতলব আছে নাকি? এই যে বললাম পকেট খালি, কিছু আশা নেই, বুঝলে রূপসী? রূপসী তাহা বুঝিয়াছিল, কহিল, কাল দিও। দেবদাস বলিল, এতটা বিশ্বাস তো ভালো নয়, কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী কহিল, কাল শোনো, বলিয়া পাশের ঘরে চলিয়া গেল। দেবদাসের যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল। ঘরে কেহ ছিল না। চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে। দেবদাস চাহিয়া দেখিল, এ ঘরে কখনো সে আসে নাই, একটি জিনিসও চিনিতে পারিল না। তাহার গতরাত্রের কোনো কথাই মনে পড়িল না, শুধু স্মরণ হইল কাহার একটা আন্তরিক সেবা। কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়াছিল। এই সময়ে চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল। রাত্রের সাজসজ্জার সে অনেকখানি পরিবর্তন করিয়াছিল। গায়ে গহনাগুলি ছিল বটে, কিন্তু পরনে রঙিন কাপড়, কপালে টিপ, মুখে পানের দাগ এ সকল ছিল না। নিতান্তই একখানি সাদাসিধা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল। দেবদাস মুখপানে চাহিয়া হাসিয়া উঠিল, কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে? চন্দ্রমুখী বলিল, ডাকাতি করিনি, পথ থেকে শুধু কুড়িয়ে নিছিলাম। দেবদাস কহিল, গম্ভীর হইয়া বলিয়া উঠিল, তা যেন হলো, কিন্তু তোমার আবার এসব কি? কবে এলে? গায়ে যে গয়না ধরে না, দিলে কে? চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিল, আবার? দেবদাস হাসিয়া কহিল, না না, তা নয়, একটা তামাশা করতেও কি দোষ? এলে কবে? চন্দ্রমুখী বলিল, 1.5 মাস হলো। দেবদাস মনে মনে যেন কি হিসাব করিল, পরে কহিল, আমাদের বাড়ি যখন গিয়েছিলে তারপরেই এসেছ? চন্দ্রমুখী বিস্মিত হইয়া কহিল, তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে? দেবদাস কহিল, তুমি যাবার পরেই আমি বাড়ি গিয়েছিলাম। একজন দাসী যে তোমাকে বৌঠাকুরনের কাছে নিয়ে গিয়েছিল তার কাছেই শুনতে পাই, কাল অসতঝুরি গা থেকে একজন স্ত্রীলোক এসেছিল। সে ভারী সুন্দরী। আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন? চন্দ্রমুখী বলিল, গড়াইনি, এসব গিলটির গয়না, কলকাতায় এসে কিনেছি। তবুও দেখো দেখি, তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো, অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না। দেবদাস হাসিয়া উঠিল, বলিল, একেবারে চিনতে পারিনি, কিন্তু যত্নটি চিনেছিলাম। অনেকবার মনে হয়েছিল, আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার? আনন্দে চন্দ্রমুখীর কাঁদিতে সাধ হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেবদাস, আমাকে আর তত ঘৃণা করো না, না? দেবদাস জবাব দিল, না, বরং ভালোবাসি। দুপুরবেলা স্নান করিবার সময় চন্দ্রমুখী দেখিল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা আছে। ভয় পাইয়া বলিল, ও কি, ফ্লানেল বেঁধেছ কেন? দেবদাস বলিল, পেটে একটু ব্যথা বোধ করি। তুমি অমন করছো কেন? চন্দ্রমুখী কপালে করাঘাত করিয়া কহিল, সর্বনাশ করনি তো? লিভারে ব্যথা হয়নি তো? দেবদাস হাসিয়া কহিল,
চন্দ্রমুখী, বোধহয় তাই হয়েছে। সেই দিন ডাক্তার আসিয়া বহুক্ষণ পরীক্ষা করিয়া ঠিক এই আশঙ্কাই করিয়া গেলেন। ঔষধ দিলেন এবং জানাইলেন যে যথেষ্ট সাবধানে না থাকিলে বিষম অনিষ্ট ঘটিতে পারে। অর্থ উভয়ই বুঝিল। বাসায় সংবাদ দিয়া ধর্মদাসকে আনা হইল। চিকিৎসার জন্য ব্যাংক হইতে টাকা আনা হইল। 2 দিন অমনি গেল, কিন্তু 3য় দিনে তাহার জ্বর দেখা দিল। দেবদাস চন্দ্রমুখীকে ডাকিয়া কহিল, খুব সময়ে এসেছিলে, না হলে হয়তো আর দেখিতেই পেতে না। চোখ মুছিয়া চন্দ্রমুখী প্রাণপণে সেবা করিতে বসিল। যুক্ত করে প্রার্থনা করিল, ভগবান, অসময়ে এতখানি কাজে লাগিব এ আশা স্বপ্নেও করি নাই, কিন্তু দেবদাসকে ভালো করিয়া দাও। প্রায় মাসাধিককাল দেবদাস শয্যায় পড়িয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। অসুখ তেমন গুরুতর হইতে পারিল না। এই সময়ে একদিন দেবদাস কহিল, চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতে অসুবিধা হয়, একটু ছোট করে নিতে চাই। চন্দ্রমুখী বলিল, বেশ তো। দেবদাস কহিল, তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকব। চন্দ্রমুখী হাসিয়া উঠিল, কহিল, তা যেন ডাকলে, কিন্তু একটা মানে থাকা তো চাই। সব কথার কি মানে থাকে? যদি স্বাদ হয়ে থাকে তাই ডেকো, কিন্তু এ স্বাদ কেন তাও বলবে না? না, কখনো কারণ জিজ্ঞাসা করতেও পারবে না। চন্দ্রমুখী ঘাড় নাড়িয়া বলিল, বেশ, তাই হবে। দেবদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করিয়া বসিল, আচ্ছা বউ, তুমি আমার কে যে এত প্রাণপণে আমার সেবা করছ? চন্দ্রমুখী লজ্জাবনত বধূ নহে, অবাকপটু বালিকাও নহে। মুখপানে স্থির শান্ত দৃষ্টি রাখিয়া স্নেহজড়িত কণ্ঠে কহিল, তুমি আমার সর্বস্ব, তাকে আজও বুঝতে পারোনি? দেবদাস দেয়ালের দিকে চাহিয়াছিল। সেই দিকেই দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবু কি কষ্ট। অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না। ইচ্ছে করে দিওনি, কিন্তু তুমি এমন কেন করলে? জোর করে আমাকে কেন বাঁধলে? বলিয়া আবার কিছুক্ষণ নীরব থাকিয়া কহিল, বউ, তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। চন্দ্রমুখী মুখে অঞ্চল দিয়া শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসিয়া রহিল। দেবদাস পুনরায় মৃদুকণ্ঠে বলিতে লাগিল, তোমাদের দুজনে কত অমিল, আবার কত মিল। একজন অভিমানে উদ্ধত, আর একজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সইতে পারে না, আর তোমার কত সহ্য। তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। তবে আমি ভালোবাসি, বাসি বই কি, বলিয়া মোটা দীর্ঘশ্বাস ফেলিয়া পুনরায় কহিল, পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন জানি নে, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয়, আমি কখনো তোমা হতে দূরে থাকতে পারবো না। চন্দ্রমুখী নীরবে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মনে মনে প্রার্থনা করিতে লাগিল, ভগবান, কোনো কালে কোনো জন্মে যদি এ পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয়, আমাকে যেন এই পুরস্কার দিও। মাস 2 অতিবাহিত হইয়াছে। দেবদাস আরোগ্য লাভ করিয়াছে, কিন্তু শরীর সারে নাই। বায়ু পরিবর্তন আবশ্যক। কাল পশ্চিমে বেড়াইতে যাইবে, সঙ্গে শুধু ধর্মদাস যাইবে। চন্দ্রমুখী ধরিয়া বসিয়াছিল, তোমার একজন দাসীরও তো প্রয়োজন, তোমাকে সঙ্গে যেতে দাও। দেবদাস বলিল, ছি, তা হয় না, আর যাই করি এত বড় নির্লজ্জ হতে পারবো না। চন্দ্রমুখী একেবারে মৌন হইয়া গেল। সে অবুঝ নয়, তাই সহজেই বুঝিল। আর যাহাই হোক, এ জগতে তাহার সম্মান নাই। তাহার সংস্পর্শে দেবদাস সুখ পাইবে, সেবা পাইবে, কিন্তু কখনো সম্মান পাইবে না। চোখ মুছিয়া কহিল, আবার কবে দেখা পাব? দেবদাস কহিল, বলতে পারি নে, তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলব না। তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না।
প্রণাম করিয়া চন্দ্রমুখী সরিয়া দাঁড়াইল। চুপি চুপি বলিল, এই আমার যথেষ্ট, এর বেশি আশা করি নাই। যাবার সময় দেবদাস আরও 2000 টাকা চন্দ্রমুখীর হাতে দিয়া কহিল, রেখে দাও, মানুষের শরীরে তো বিশ্বাস নেই, শেষে তুমি কি অকুলে ভাসবে? চন্দ্রমুখী ইহাও বুঝিল, তাই হাত পাতিয়া অর্থ গ্রহণ করিল। চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, তুমি একটি কথা আমাকে বলে যাও। দেবদাস মুখপানে চাহিয়া বলিল, কি? চন্দ্রমুখী কহিল, বড় বউ ঠাকুরন বলেছিলেন তোমার শরীরে খারাপ রোগ জন্মেছে, এ কি সত্য? প্রশ্ন শুনিয়া দেবদাস দুঃখিত হইল, কহিল, বড় বউ সব পারেন, কিন্তু তাহলে তুমি জানতে না? আমার কোনো কথা তোমার জানা নেই? এ বিষয়ে তুমি যে পার্বতীরও বেশি। চন্দ্রমুখী আরেকবার চোখ মুছিয়া কহিল, বাঁচলুম, কিন্তু তবুও খুব সাবধানে থেকো। তোমার শরীর একে মন্দ, তার উপর দেখো কোনোদিন ভুল করে বসো না। প্রত্যুত্তরে দেবদাস শুধু হাসিল, কথা কহিল না। চন্দ্রমুখী কহিল, আর একটি ভিক্ষে, দেহ এতটুকু খারাপ হলেই আমাকে খবর দেবে, বলো। দেবদাস তাহার মুখপানে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, দেব বই কি বউ। আর একবার প্রণাম করিয়া চন্দ্রমুখী কাঁদিয়া কক্ষান্তরে পালাইয়া গেল।